ज़मीन और चाँद सितारा पगड़े गभीर झरना धारा आकाश ज़मीन और चाँद सितारा पगड़े गभीर झरना धारा आकाश ज़मीन और चाँद सितारा पगड़े गभीर झरना धारा ছাত্রছাত্রীরা একটু তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে, তোমাদের খুব দরকার। তো তোমরা সামনে চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলার যে হুকুম ছিল মাগরিবের নামাজ আদায় করা, আল্লাহর হুকুম আমরা পালন করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম। তারপরে এই সুযোগ সুবর্ণ সুযোগ সবসময় আসে না, সাধনা করতে হয়। এই সাধনার মাধ্যমে আসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকম একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। অনেকের সময় দিতে হয়, পরিশ্রম দিতে হয়, অর্থ দিতে হয়, তারপরে এরকম একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় শুকরিয়া, আল্লাহর হুকুম আমরা পালন করে নিয়েছি, মাগরিবের নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের সকলকে মাগরিবের আগে নামাজকে আল্লাহ কবুল করে নিন। এই যে একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে বা এই জাগরুকতা মক্তবের জামপুর উত্তরপাড়া কমিটিরা এই একটা সুসজ্জিত একটা মঞ্চ তৈরি করেছেন। এই মঞ্চের দ্বারা আমাদের বাচ্চাদের যে প্রতিভাটা সেটা তুলে ধরা হয় বা তুলে ধরে।
আমরা অবশ্যই এই সময় ফিরে আসি, কাজ কাম নেই, এদিক ওদিক আমরা বসে আছি, দোকানে বসে আছি বা নিজের কর্মকার ব্যস্ত আছি। 365 দিনের মধ্যে একটা দিন আসে বা দুটো দিন আসে, এই অনুষ্ঠানটা 365 দিন পরে এসছে, আবার 365 দিন অপেক্ষা করতে হবে আমাদের, তারপরে এই অনুষ্ঠান আমরা পাবো। এই অনুষ্ঠানের গুরুত্ব ও মহত্ব কি, এই মজলিসের অনেক গুরুত্ব আছে। কাদের জন্য? যারা কিনা ভাবে, যাদের জ্ঞান আছে, যাদের দিনের শিক্ষা আছে, যাদের মধ্যে ইমানের জজবা আছে, যাদের মধ্যে কোরআনের মহব্বত আছে, যাদের মধ্যে দিন প্রচার করার মহব্বত আছে, যাদের মধ্যে নিজের বাড়িটাকে নুরানি বাড়ি তৈরি করার ইচ্ছা আছে, তাদের জন্য। এমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কোরআন, এই কোরআন নির্ভুল কোরআন। এই কোরআনটা কি? নির্ভুল কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, ওদের জন্য যারা আমার প্রতি বিশ্বাস রাখে, যারা আমার প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য এই কোরআন শরীফ। যাদের বিশ্বাস নেই তারা তো অস্বীকার করে কোরআনকে। যাদের মধ্যে খাঁটি ঈমান আছে, কোরআনের মহব্বত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে, যাদের মধ্যে জাহান্নামের ভয় আছে, জান্নাত পাওয়ার আশা আছে, তারা কিনা আসবে এরকম স্বর্গীয় মজলিসে। এখন যে কোরআন তেলাওয়াত হবে, হযরত মাওলানা কাজী আমিরুল ইসলাম সাহেব সত্যিকারের মধুর কণ্ঠে উনি কোরআন তেলাওয়াত করেন। এটা আমরা যেটুকু আমাদের গ্রামের একটা গর্ব, আমাদের গ্রামের ছেলে, এই জন্য আমরা অতটা মূল্যায়ন করি না। যদি কারি সাহেব মূল্যায়ন করতে হয়, গ্রাম ছুঁয়ে যেতে হবে, বড় বড় অনুষ্ঠানে সেখানে দেখতে হবে কারি সাহেবের কি মর্যাদা, কারি সাহেবের কি সম্মান। যাই হোক, যেটা আমি বলছিলাম, এই মঞ্চ তাদের জন্য, এই প্রোগ্রাম তাদের জন্য যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে কোরআনের মহব্বত আছে, যাদের জাহান্নামের ভয় আছে, কবরের ভয় আছে, এই অনুষ্ঠান তাদের জন্য। যাদের মধ্যে কোরআনের ভয় নেই, যাদের মধ্যে কোরআনের মহব্বত নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নেই, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তো বড় মেহেরবান, আমি অতি দয়ালু। আমি যে দয়ালু তার কোরআন আল্লাহ তাআলা দিচ্ছেন। কি দিয়ে দিচ্ছেন? আল্লামাল কোরআন। আমি যে দয়ালু, আমি যেখানে আমরা যেখানে শুনছি, আমার কথার আওয়াজ যাদের কানে যাচ্ছে একটুখানি শুনি, দুটো বাক্য শুনি আমরা, গল্প গুজব না করে এদিক সেদিক কান না দিয়ে দুটো কথা শুনি, দুটো কথা শুনি। কোরআন থেকে বলছে, আল্লাহ বলছেন আর রহমান, আমি অতি দয়ালু। তার প্রমাণ কি? আমি যে দয়ালু তার প্রমাণ কি? আল্লাহ কোরআন। আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি, কোরআন দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ সবচেয়ে বড় মুজিজা। কালামুল্লাহ বলে আল্লাহর কালাম এটা। এই কালামের মহব্বত করতে হবে, কোনো ছাড় নেই। কালামুল্লাহকে মহব্বত করতেই হবে। কালামুল্লাহ যারা জানে না তাদের কবরে তো কঠিন অবস্থায় পড়তে হবে। কেননা কোরআন হলো, কোরআন যারা জানে না, কোরআন পড়তে পারে, তাদের নামাজ হবে না। যাই হোক, আমরা যারা আমাদের প্রতি যাদের মহব্বত আছে, এরপরে দেখা যায় শিল্পী আসে, খুব ভিড় লেগে যায়, আসে শিল্পী, মানে বিশাল ব্যাপার একটা। আবার দেখা যায় কোরআনের ঘোষণা করা হলো, কোরআন শোনানো হবে, মানে কানেও শুনে, শুনেও শুনে না। আল্লাহ তাআলা বলছে তারা শুনেও শোনে না, দেখেও দেখে না,
না দেখার ভান করে। দেখবেন কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনকে যারা আমরা মহব্বত করে থাকি অবশ্যই আমরা শুনতে আসবো, কারি সাহেবের ক্লাস শুনতে আসবো। তারপর পরে আমাদের যে পর্ব আছে কোরআন শরীফ, আমাদের সন্তান কলেজের দুপুর সন্তান তারাই আমাদের সম্পদ, তাছাড়া আমরা ভবিষ্যৎ, তারা কোরআন শরীফ পড়বে। তারপরে দোয়া আছে, কুইজ আছে। এই জন্যই আমরা যে যেখানে আছি আমরা মনে করছি আমাদের কানে যাচ্ছে অথবা যথেষ্ট না। মহব্বত দূর থেকে হয় না, মহব্বত হতে গেলে কাছে আসতে হয়, কাছে না আসলে মহব্বত হয় না। যাই হোক, আমি আর একবার বলবো, যে যেখানে আমরা আছি কোরআনের মহব্বতে আসে, কোরআন শুনতে আসে। কোরআন হলো জান্নাত নাজাতের জরিয়া। কে আমাদের তিনি সাক্ষী দেবে কোরআন, যে আমার শোনার জন্য মানুষ বেকুল হয়েছিল। এই আমার বান্দা, আমি কোরআন শোনার জন্য গিয়েছিলাম ওখানে জাম্বুর উত্তরপাড়া মক্তবের ওখানে, জাম্বুর উত্তরপাড়ায় গিয়েছিলাম জলসায় কোরআন শোনার জন্য, আমার সন্তানের কোরআন শোনার জন্য। কে আমাদের তিনি শোনা, আমাদের তিনি কি হবে জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, এটা কোনো বাহানা খুঁজবে। কি খুঁজবে? এটা বাহানা খুঁজবে যে এসে কি কারণে না আমি কোরআন শুনতে এসেছি বলে, এই কাজ এইটি তোর হচ্ছে একটা আমার ছিল ভালো, অন্তর থেকে তুই এসেছিলি, মহব্বত করে এসেছিলি, কোরআন শুনতে চা, তোরা আমি ক্ষমা করে দিলাম। যাক, এ মেহফিলটা, এই যে আয়োজন করা হয়েছে জলসাটা, এটা কোনো ফাঁকা মাঠে গোল নাই, কিন্তু এটা কোনো ফাঁকা মাঠে গোল নাই, এটা কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস যায় এখান থেকে। এখানে শিক্ষা কোরআন শেখানো হয়, হাদিস ইত্যাদি। এদের যে প্রতিভাটা জাগ্রত করা হয়, আমাদের বাচ্চাদের উদ্বুদ্ধ করা হয়। ঘরে ঘরে আমরা কোরআন চালাই, ঘরে ঘরে কোরআন শেখানো, এখান থেকে শিখে ওখানে বাড়ি গিয়ে পড়ে। যাই হোক, আমি কথা লম্বা করবো না। আমরা যে জায়গায় আসি আমরা চলে আসি, কোরআন শরীফ আসি। আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে সম্পদ, তাদের মুখ দিয়ে আমরা কোরআন শরীফ শুনি। আর একবার অনুরোধ করবো সকলকে, গ্রামবাসী ভাই বোনেদের এবং বহিরাগত অতিথিবৃন্দ, যে যেখানে আসি আমরা আসি, কোরআন শুনি। কোরআন হলো আমাদের সর্বশেষ কথা কোরআন শরীফ। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আসার জন্য তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত শ্রোতা বিন্দু এবং আমাদের গ্রামবাসী ভাই ও বোনেরা যারা বাড়িতে আছেন এবং এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আমরা এই কোরআনের মাহফিলে এসে বসে যাব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সামনে এখনই কারি আমিরুল সাহেব ওনারা, যিনি আমাদের জামিয়া বুড়িপুকুর মাদ্রাসার অন্তর্গত কারি সাহেব, উনি আমাদের সম্মুখে কিরাত তিলাওয়াত করবেন। তার আগে আমাদের এই জলসা জামপুর উত্তরপাড়া কমিটি হইতে আমরা সম্মাননা একটু ব্যাস পড়িয়ে দেব। তা ওনার কারি সাহেবকে আমাদের ব্যাস পড়াবেন তাহের আলী বিশ্বাস। আমরা সবাই কমিটির পক্ষ থেকে আমরা সবাই এটা কবুল করে নিলাম তো। আর আমরা এরপরে জানার অশেষ মেহেরবানি, যিনি একটা বছর ধরে আমাদের জামপুর উত্তরপাড়ার বক্তব্যটাকে উজ্জ্বল করে রাখেন, যাদেরকে নিয়ে যায় সমস্ত ছোট ছোট নক্ষত্র এবং তারাকে নিয়ে আসমানের তারার মতো জলে গিয়ে নূর তৈরি করে দেয়। মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব জানাল অসংখ্য মেহেরবানি পরিশ্রম, এই পরিশ্রমের উপলক্ষে আমাদের এই প্রতিষ্ঠানটা ওনাকে ব্যাস পড়িয়ে সম্মাননা জানাবেন মোহাম্মদ শাহজাহান মন্ডল। আর আমাদের বক্তব্যের মুয়াজ্জিন সাহেবকে
মোহাম্মদ শাহাদাত মন্ডলকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আমাদের স্টেজে চলে আসেন। আমি দুটি কথা বলবো যে আমরা হয়তো আমাদের এই জামপুর উত্তরপাড়ার কমিটি যদি কারোর মনে ব্যথা দিয়ে থাকে এবং কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকে, সেটা ভুলে গিয়ে আপনারা সবাই এই কোরআনের মাহফিলে এসে বসে যান। কোরআন তো আপনাদের কাছে এটা আল্লাহর বাণী, এবং আমাদের যে কোরআন আমাদের নাজাতের জরিয়া, সেই কোরআনের উপরে আপনারা কেউ তা রাগ করতে পারবেন না। তা আপনাদের অসংখ্য আমরা হাত জোড় করে এবং বলবো যে আপনারা আমাদের কমিটির পক্ষ থেকে কমিটির উপরে রাগ না করে আপনারা এই পবিত্র কোরআনের মাহফিলে সবাই আসার জন্য আমন্ত্রণ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমাদের এই জামপুর উত্তরপাড়া যে মক্তবের মুয়াজ্জিন সাহেব যিনি আযান দেন, ওনাকে আমরা ব্যাচ পড়িয়ে কবুল করে নেব। ওনাকে ব্যাচ পড়াবেন মামুন কয়াল। মোহাম্মদ মামুন কয়ালকে ওনার ব্যাচ পড়ার জন্য আমন্ত্রণ করব। আমরা যারা বাড়িতে এখনো বসে আছি, এদিকে ওদিকে চায়ের দোকানে বসে আছি, আমরা এদিকে ওদিকে বাড়ির কাজগুলো শেষ করে নিয়ে আমরা সবাই এই কোরআনের মাহফিলে এসে বসে যাব। আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ শোনে, শেখে এবং অন্যজনকে শেখায়। আর যেটা আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে এসেছে যে ওই মানুষটি উত্তম যে কোরআন শরীফ শেখে এবং অন্যজনকে শেখায়। তা আমরা তো শেখানোর যোগ্য হতে পারিনি, কিন্তু যারা শেখাচ্ছেন এবং শুনছেন তাদের আমরা পাশে দাঁড়াবো, সহযোগিতা করব। তা আমরা সব এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমরা এই কোরআনের মাহফিলে এসে বসে যাব। আর আরেকটা অনুরোধ জানাই যে মক্তবে যারা যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে সবাই এখানে আসবে। সবার আমরা একটা সান্ত্বনা প্রাইজের আয়োজন করা হয়েছে কমিটির তরফ থেকে, মক্তবের তরফ থেকে। আমরা কেউ বাড়িতে থাকবো না, সবাই মক্তবের এই জলসায় চলে আসবো, সবাইকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে আমরা শেখ কারি সাহেবের অপেক্ষা করছিলাম। সুধী শ্রোতাবৃন্দ, এই আজমুশা অনুষ্ঠানকে বরকতময় করে তোলার জন্য প্রেমময় এসে সাহিত্য ভরা কোরআন হইতে কিছু অংশ পাঠ করার জন্য সুশীলা সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা কারি আমিরুল ইসলাম জামপুরি সাহেবকে এই কবিতার মাধ্যমে আমন্ত্রণ आह्वान जनाबो। कुरान की तिलावत से आगाज व महफिल का, कुरान की तिलावत से आगाज व महफिल का, इस नूर से हम पा जाए रास्ता मंजिल का। আবার আসবেন হযরত মাওলানা কারি আমিরুল ইসলাম সাহেব। আমরা যে যেখানে আছি, যদি আমরা এদিকে বসেও থাকি, কোরআন তেলাওয়াত করার সময় কথা বলতে ঘনা হয়। এই জন্য খুব মনোযোগ সহকারে ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা ধীরে স্থিরভাবে শুনবে, মনোযোগ সহ শুনবে, অন্তরের অন্তরস্থল থেকে শুনবে, আল্লাহর কালাম শুনবে। তোমাদের প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। যাক, যে যেখানে আছে আমরা মাহফিলে চলে আসি। আর যদি ওদিকে বসে চাই ঈশা আসার ইচ্ছা যদি না থাকে, তা চুপ করে আমরা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের সকলকে সমস্ত দান করুন। আমিন।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما في أي صورة ما شاء كان. بالدين وإن عليكم لحافظين كراما
الكافرين يعلمون ما تفعلون. سبحان الله سبحان الله ما شاء الله. يعلمون كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. سبحان الله. وإن الرجال لفي جحيم. سبحان الله. وما أدراك يوم الدين. ثم ما شاء الله. এই কোথা থেকে নেই কোরআনে يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ والله أكبر ولله الحمد
بسم الله الرحمن الرحيم لم يلد ولم يولد ولم يكن له أحد.
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدقت يا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك صدق الله العظيم. এতক্ষণ পর্যন্ত আমরা মধুর কণ্ঠে মধুর বাণী আল কোরআন শ্রবণে নিমগ্ন ছিলাম। মনে হচ্ছিল মধুর বাণী মধুরতা শ্রবণে হারিয়ে ফেলেছিলাম আমার সচেতনতা। প্রভু সাহিত্যে ভরা সে আল কোরআনের মধুরতায়। আলহামদুলিল্লাহ, কোরআন শুনে আমাদের কেমন লাগলো পরে? যারা গান ভক্ত তাদের পা নড়ে, যারা কোরআন ভক্ত তাদের কি নড়েছে বলেন? কোরআন ভক্ত যারা তাদেরকে, যারা গান শুনে গান ভক্ত তাদের তো পা নড়ে, আর কোরআন ভক্তদের কি নড়েছে? যারা সত্যিকার, যারা কোরআন প্রেমী, কোরআন প্রতি মহব্বত আছে, মায়া মমতা আছে, তারা তো এসে তাদের আশা কাল কবুল করে নিচ্ছে। যারা শুনে মুগ্ধ হয়েছে, খুশি হয়েছে, এই মুগ্ধ হওয়াটা, খুশি হওয়াটা আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই কোরআন কালামুল আল্লাহর কালাম। যাই হোক, এখন কারি সাহেবের তেলাওয়াত শুনে খুশি হয়ে, মুগ্ধ হয়ে
হাফেজ শরীফুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে। এটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, বিসমিল্লাহি তাকবীর। আর একজন দিয়েছে আব্দুল কাইয়ুম 100 টাকা দিয়েছে। কোরআন শুনে কোরআনে মুগ্ধ হয়ে আল্লাহ এই দানকে আল্লাহ কবুল করে নিক। আল্লাহ তাআলা এই দানের ওসিলায় জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দিক। আল্লাহ তাদেরকে হায়াত রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা, আমার আগে ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নিক। আচ্ছা, মাশাআল্লাহ। আগের ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ এই 100 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত নসিব করুন। সবাই বলে আপনার আমিন, আমিন। আর একজন 100 টাকা দিয়েছেন, আপনি না 50 টাকা, আল্লাহ এটা আল্লাহ কবুল করে নিক। এর উসিলায় আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন। নিজের সন্তান, এর সন্তান, এরকম সন্তান পাওয়াটা ভাগ্যের বিষয়। হাফেজ কোরআন, কারি কোরআন পাওয়াটা সৌভাগ্যের বিষয়। এটা অনেক সাধনার পরে পাওয়া যায়। যাই হোক, এটা গর্বের বিষয়। আমরা সকল মায়েরা এটা দোয়া করি, আল্লাহ আমাদের সন্তানকে আমরা হাফেজ কোরআন বানাবো, কারি কোরআন বানাবো। সুন্দর থেকে সুন্দর যারা মধুর কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত করতে পারে, সে আশা নিয়ে কিন্তু যাবো। এটা কোনো অন্য কোনো জলসা না, কিন্তু ভিন্ন জলসা। এটা অনেক জায়গায় মিলাদ হয়, মহফিল হয়, কিন্তু এরা কি করে আল্লাহ কোরআনে মুক্ত হয়ে, কোরআন শুনে মুক্ত হয়ে। দেখো, এটা নিয়ে চলতে হবে, আল্লাহ আমি তো কোরআন জানি না, শুনি না, আমার কোরআন শুনতে নেই। তার হিসাবে কত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। সত্যি এই পৃথিবীর সব থেকে সুন্দর কি? কোরআন শরীফ। এর থেকে মূল্যবান কিছু আছে? কিছু নেই। কোরআনকে যারা ভালোবাসে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোরআনকে যারা ভালোবাসে কবরে তাদের কি হবে? হিসেব তাদের জন্য সহজ হয়ে যাবে। তা আমাদের হিসেব সহজ হওয়ার জন্য কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। চলো আর একবার তাকবীর দেই। এটা কোরআনের মাপরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের দানকে কবুল করে দিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা এই অর্থকে আমরা কারি সাহেবের কাছে তুলে দিচ্ছি। কারি সাহেবের কাছে আমরা দোয়ার জন্য আবেদন করব। কারি সাহেব এরকম সন্তান, এরকম সকলের জন্য আমরা যেন নসিব হবে, আমাদের সন্তান যেরকম কাজে কোরআন মানতে পারে। কারি সাহেবকে মাইক তুলে দিচ্ছি। এতে এই যে আপনারা মুক্ত হয়েছেন, খুশি হয়েছেন, প্রত্যেকটা কারি সাহেবকে বলতে চাই, এই জন্য কারি সাহেবকে আমাদের মাইকটা তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আদ-দালু আলাল খায়রি কাফাইলি, ভালাই থেকে রাস্তা দেখানে वाला ভালাই করার সমতুল্য। ভালাই থেকে রাস্তা দেখানে वाला, যে রাস্তা দেখাবে ভালো কাজের দিকে, তো ভালাই কাজ সে করবে, যে করলে যে সওয়াবটা পাবে, যে রাস্তা দেখাবে সেও সে সওয়াবটা পাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতি মহব্বত দান করুন। আর সকল মা বোনদেরকে আমার আবেদন, আমরা সকলে বাড়ির ঘরটাকে কবরস্থান না তৈরি করি। বলা হয়েছে হাদিসের পাকের মধ্যে কি যে ঘরে নামাজ অথবা কোরআন তেলাওয়াত হয় না,
সেই ঘরটা হলো একটা কবর। কবরের মধ্যে কোনো আলো নেই, পুরো অন্ধকার। তো যে ঘরের মধ্যে নামাজ অথবা কোরআন তেলাওয়াত হয় না, সে ঘরটাই কবরের ও কবরের মধ্যে। এই জন্য আমার আবেদন কে আমরা আমাদের ঘরটাকে নামাজ ও কোরআনের দ্বারাই ঘরটাকে নূর অথবা আলো বানিয়ে এই বলে আমাদের প্রোগ্রাম অনেক লম্বা, বলার অনেক কিছু আছে, লেকিন এটা তো ওয়াজ ও নসিহতের মাহফিল নয়। আমাদের সামনে কচি কচি মোনা বাচ্চারা আছে, তাদের প্রোগ্রামটা আমরা শুনি যে আমাদের সন্তানরাই মক্তব এসে কি লাভ অর্জন করেছে। এই যে আশা থেকে নিয়ে মগলা পর্যন্ত মাওলানা ইব্রাহিম সাহেব অত্যন্ত মেহনত, অত্যন্ত কি বলবো, আমাদের জন্য সবার কাছে কোনো সংশয় নেই। ওনার অত্যন্ত পরিশ্রমের কারণে আমরা এই বাচ্চাদের মুখ দিয়ে কোরআন শুনবো, নাচ শুনবো, হাদিস শুনবো, দোয়া শুনবো, যেটা আমরা আমাদের কানে কোনোদিন শুনিনি। আমরা জানি না, আমরা কলমা জানি না, দোয়া জানি না, নামাজ কিভাবে পড়তে তাও জানি না, নামাজের মধ্যে কি পড়তে তাও জানি না। লেকিন আমাদের সন্তানরা শিখেছে, জেনেছে, আমরা এদের মুখ দিয়ে শুনি, আর আমরাও চেষ্টা করি যে আমাদের এভাবে তৈরি হতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মঞ্চে উপস্থিত হাজী সাহেবকে আমরা ব্যাচ করে সম্মাননা জানাবে রজব আলী কয়া। এরকম ব্যাস কোথায় ঢুকবে? ওটা আপনাদের দাও। আর তারপরে আমাদের মাওলানা কুতুবুদ্দিন সাহেব আমাদের মন উপস্থিত আছেন, ওনাকে ব্যাচ করিয়ে সম্মাননা জানাবেন। আমাদের মক্তবের হাফেজ সাহেব মাওলানা হাফেজ মৌলভী ইব্রাহিম সাহেব, উনি ব্যাচ করিয়ে সম্মাননা জানাবেন মাওলানা কুতুবুদ্দিন সাহেব। জানা অসংখ্য মেহরবানি জানা ওসিলায় আমাদের এই মক্তবটা তৈরি হয়েছে, যিনি আমাদের এই মক্তবটা প্রতিষ্ঠান করেছেন। এটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব যিনি এই সওয়াবটা কাল কিয়ামত পর্যন্ত ওনার আমলনামায় আল্লাহ তাআলা লিখবেন। তা বেশি কিছু বলবো না, এটা বাচ্চাদের প্রোগ্রাম, আমরা বেশি কিছু কথা বলবো না। আর আমাদের সামনে উপস্থিত হয়ে আছে আমাদের গ্রামের হাজী সাহেব, ওনাকে ব্যাচ করিয়ে সম্মাননা জানাবেন রজব আলী কয়া। এখন আমাদের মুরব্বী রজব ভাই হাজী সাহেবকে ব্যাচ করিয়ে বরণ করে নিয়েছি। যে আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল, কয়েকটা প্রোগ্রাম ছিল, কয়েকটা বিষয় ছিল, কোরআনে এরপরে আমি ডেকে দেবো আজিজ মন্ডল, তামান্না পারভিন तमन्ना परवीन बिनते मिजानुर कयार, तमन्ना परवीन बिनते मिजानुर कयार। सीरियल नंबर 4 आशिका खातून।
আতিক খাতুন বিনতে ইব্রাহিম মন্ডল। চলো একটা কাজ করা, সবাই অল্প না, তার নাম লিখে রাস্তায় করে তোলা হবে নাকি? হ্যাঁ, আর দুটো না পড়া এটা মুখস্থ বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه وأسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبوك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এরপরে তুমি পড়ো দ্বিতীয় প্রশ্ন। সূরাতুল মাউন মাকিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب في الدين فذلك الذي يدعو اليتيم ولا يحض ولا طعام المسكين فأعرض للمسلمين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করে কেমন লাগছে বলেন আপনাদের? ভালো তো? চলো আচ্ছা, এরপরে বলতে কি তামান্না মালভি বিনতে মিজানুল পায়া। তৈরি থাকবে ফারহানা খাতুন বিনতে গফুর পায়া। চলে এসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه وأسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين দ্বিতীয় প্রশ্ন। সূরাতুর রহমানের সূরাতুর রহমান লাস্ট আখির ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا
আমি আর সুবহানাল্লাহ বলবো, সেই সময় কনসেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের বাবুদের রাস্তায় না দাঁড়িয়ে সত্যিকার আমাদের কষ্ট লাগে, কিন্তু দাঁড়িয়ে একটু বসে দিলে ভালো হয়। করার সঙ্গে ভদ্রভাবে মন দিয়ে শুনে। আর সামনে খালি আছে, আজকে আমরা বসে যাই। আর আব্দুল কাইয়ুম বলবো, তুমি কোথায় আছো? ওদেরকে একটু বসার পরিবেশ তৈরি করে দাও, বসার পরিবেশ তৈরি করে দাও। আমাদের একটু বসার পরিবেশ তৈরি করে দেয়, একটু বসে কোরআন শুনতে মন দিয়ে, মন কান্দে শুনতে দাও। আচ্ছা, সিরিয়াল নম্বর 6 ফারহানা খাতুন। সিরিয়াল নম্বর 6 ফারহানা খাতুন। এই চলে যাচ্ছে আচ্ছা, আমাদের বলে একটা আবাসের মোকাল্লামা আছে, সে মোকাল্লামায় কি জানো? ওখানে মক্তবের মেয়ে, মক্তবের পঠন মক্তবের শিক্ষা। সে একবার একটা সময় শিক্ষা অন্য বাড়ি বৌমা হবে, কারো কিছু হবে, কিছু হবে, যাই হোক। তা সেখানে গিয়ে সেই পরিবেশটা কেমন তৈরি করবে? তাদের দাবি থাকে বড় বড় ছোট বউ একটা মক্তবের বাচ্চা সে বই থাকবে, ঠিক আছে? সুন্দর, মানে পুরো কালচারটা তুলে ধরবে মোকাল্লামায়। ওটা আমরা মিস করবো না। মোকাল্লামা হবে খুব আকর্ষণীয় মোকাল্লামাটা অবশ্যই আমরা মিস করবো না, ঠিক আছে? আসবে ইনশাল্লাহ। এখন সিরিয়াল নম্বর 6 ফারহানা খাতুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الرحمن مدنية. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان দ্বিতীয় প্রশ্ন, সূরাতুল ওয়াকিয়া, যে সূরাটা পড়লে আগামীকাল আল্লাহ রুজি মাপিয়ে দেবে, বন্দোবস্ত করে দেবে। সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া লাস্ট দুটোটা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুম وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه
المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون মাশাআল্লাহ, ঠিক আছে, চমৎকার পড়ছো, মাশাআল্লাহ। এরকম পড়া আমি গর্ব করে বলি, মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের সঙ্গে যদি প্রতিযোগিতা হয় তেরা একটা নম্বর নিয়ে আসবে। মাশাআল্লাহ, সুন্দর চমৎকার পড়া হয়েছে। আল্লাহ আরো তৌফিক দান করো, সুন্দর দেশে আরো ভালো পড়ার তৌফিক দান করো আল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে প্রতিযোগী সিরিয়াল নাম্বার 7, তাবাসসুম খাতুন। তাবাসসুম খাতুন বিনতে গফুর কয়াল। তৈরি থাকবে কুলসুম খাতুন বিনতে মাহাবুর মন্ডল। কুলসুম খাতুন বিনতে মাহাবুর মন্ডল তৈরি থাকবে, তুমি চলে এসো ওপরে। রেডি থাকবে সুমাইয়া খাতুন বিনতে লিয়াকাত কয়াল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة ياسين مكية بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا لأعناقهم أغلالا وخيلا إلى الأذقان فهم مقمحون وجعلنا দ্বিতীয় প্রশ্ন, সূরা রহমানের দ্বিতীয় রুকু। সূরা রহমানের দ্বিতীয় রুকু। আচ্ছা, কোরআন শরীফের ফজিলতের মধ্যে আমরাই করলেন আমাদের সুনামধন্য ইমাম সাহেব হযরত হাফেজ অলিউর রহমান সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। আমরা খুব গর্বিত। এখন ওনাকে ব্যাস করিয়ে এখন আমাদের মকতুবের মুয়াজ্জিন সাহেব ব্যাসকে পড়িয়ে সম্বোধনা জানাচ্ছেন। তো এই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী ব্যাস করে বরণ নিচ্ছে আমাদের মকতুবের মুয়াজ্জিন সাহেব শাহজাদ সাহেব। মাশাআল্লাহ। চলো, আমাদের প্রতিযোগী যে ছিল সিরিয়াল নাম্বার 7, দ্বিতীয় প্রশ্ন, সূরা রহমানের দ্বিতীয় রুকু পড়ো। সূরাতুর রহমানের দ্বিতীয় রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর কিছু থাকবে না,
পৃথিবীতে কিচ্ছু থাকবে না, যেটা আমরা নিয়ে যাবো সেটাই থাকবে। নিয়ে যাওয়ার মধ্যে সর্বপ্রথম হলো ভালো সন্তান, আদর্শবান সন্তান, কোরআন নিয়ে যাব। যারা কোরআনে ভালোবাসি সেটাই আমরা নিয়ে যাব। জায়গার পরে পরে দেখি সিরিয়াল নাম্বার 8, সিরিয়াল 8 কুলসুম খাতুন। কুলসুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله